অনেক ইজি, যেরকম ওই যে রাইট সাইডে যেমন দেখছো সহজ, এরকম সহজে। তো আমরা এখানে একটু প্রবলেম নিয়ে একটু আলোচনা করব। প্রথমে যেমন বলছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ফলোইং হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড দেন অ্যাপ্লাই করসপন্ডিং ইনিশিয়াল কন্ডিশন টু গেট দ্য ডিজায়ার্ড সলিউশন। তাহলে আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এটা ইকুয়াল টু 0, আর এগুলো হলো ইনিশিয়াল কন্ডিশন। ওই যে বলছিলাম যে C1 C2 ভ্যালু আসলে ক্যালকুলেট করা যায়, সেটাও দেখানোর জন্য আমি ইনিশিয়াল কন্ডিশন আকারে নিয়ে নিছি। তাহলে এখানে আমরা অলওয়েজ এই যে y ইকুয়াল টু দি পাওয়ার mx আকারেই ধরবো। এখানে শর্ত কি, যে আমাদের এই যে কোফিশিয়েন্ট গুলি, দ্যাট মিন্স ডি এর সাথে যে কোফিশিয়েন্ট গুলি, এগুলি অলওয়েজ কনস্ট্যান্ট। বাট যদি কনস্ট্যান্ট না হয় তখন আর আমরা এটা ধরতে পারবো, ঠিক আছে, কারণ এটা ডেরিভেটিভ করে কনস্ট্যান্টে আসে, ভেরিয়েবল আসে, ঠিক আছে। সো এটা ধরা যাবে। সো y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx আমরা অলওয়েজ ট্রায়াল সলিউশন আকারে ধরবো। এখানে যতবার ডেরিভেটিভ আছে ততবার ডেরিভেটিভ করব, করে সেটা বসায় দিব। বসায় দিলে আমাদের যে অক্সিলারি ইকুয়েশন এটা আসবে, যেটা আমি শিখাইছিলাম ওই যে রাইট সাইডে দেখায়, যে বলছি যে এটা একদম গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে। তো আমি যেহেতু প্রথম প্রবলেমটা করছি, এই জন্য এটা আমি একটু এক্সপ্লেন করতেছি। পরবর্তীতে খালি আমি বলবো যে অক্সিলারি ইকুয়েশন এটা, তার সলিউশন এটা, এবং সলিউশন এটা হলে সলিউশন কি হবে, জেনারেল সলিউশন হলে কি হবে। এটাকে আরেকটাও বলে, যেহেতু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার যখন আমরা নন হোমোজিনিয়াস নিয়ে করব তখন আরো একটু অন্যভাবে সেটা বলবো। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি আসলে কমপ্লিমেন্টারি সলিউশন আর কি। মানে হোমোজিনিয়াস পার্টের যে সলিউশন, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন। তা আমরা সেটা নন হোমোজিনিয়াসে গেলে যেহেতু দুইটা আলাদা করতে হবে, এখানে জেনারেল সলিউশন যেটা, কমপ্লিমেন্টারি সলিউশন একই, কারণ এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আমি আবার বলতেছি যে অলওয়েজ ট্রায়াল সলিউশন ধরবো এই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, নন হোমোজিনিয়াস জন্য নয়। হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা y = e⁻mx ট্রায়াল সলিউশন ধরব। গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে যতবার ডেরিভেটিভ আছে ততবার ডেরিভেটিভ করব, তার ভ্যালু বসাবো, বসালে আমরা অক্সিলারি ইকুয়েশন পেয়ে যাব। এই অক্সিলারি ইকুয়েশনের সলিউশন এখন এটা তোমাকে 19 বা এর পরে যত জায়গায় পড়ছো, যত মেথড মানে যেভাবে সম্ভব তার সলিউশন বের করতে হবে এই অক্সিলারি ইকুয়েশন, কারণ এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এই অ্যালজেব্রিক ইকুয়েশনের যতটা পাওয়ার ততটা রুট আছে, ওই রুটগুলি তোমাকে বের করতে হবে। সো এটা দেখো রুটগুলি আমাদের ক্যালকুলেট করলে এই মেথড, এখানে আমি দেখাই দিছি 90 তে তোমরা এই x² + bx + c = 0 এটা এগুলো আছে। তো প্রত্যেকটা ভ্যালু বসালে আমাদের সলিউশন আসবে হলো 2 ± থ্রাইস। আমার এটা দরকার 2 ± থ্রাইস। সো যদি এটা আসে তাহলে আমার সলিউশনটা কি হবে? তাহলে সলিউশন বলছিলাম কি, যে e⁻α x, এখানে আলফার ভ্যালু হলো 2 আর বিটার ভ্যালু হলো 3। তাহলে e⁻α x, আলফার ভ্যালু 2 টুয়াইস x, ব্র্যাকেট c1 একটা কনস্ট্যান্ট হবে, দেন cos βx, এখানে বিটার ভ্যালু 3 এজন্য cos βx, দেন আরেকটা কনস্ট্যান্ট প্লাস আকারে আরেকটা কনস্ট্যান্ট sin βx। আমি এখানে লিখেও রাখছি, যে যারা বুঝতে অসুবিধা এখানে থেকে দেখেও নিতে পারো যে আমি এর আগে এটা লিখছিলাম। সো এটা অলওয়েজ মনে রাখতে হবে, যদি কমপ্লেক্স রুট হয় তাহলে আলফার ভ্যালু কি, যদি আলফার ভ্যালু যেমন 0 হয় তাহলে e⁻0 মানে হলো 1, তখন আর লেখা লাগে না। আর যদি নন জিরো হয় তাহলে লিখতে হবে। তাহলে e⁻α x c1 cos βx + c2 sin βx এটা লিখে দিই। তাহলে এটাই তার সলিউশন। এখন আমাকে কিছু কন্ডিশন দিছে, যে এই দুইটা কন্ডিশন, এবং আমি বলছিলাম যে এর অর্ডার যত তার ততটা কন্ডিশন গিভেন থাকবে, ঠিক আছে, ততটা কন্ডিশন গিভেন থাকবে। যেহেতু অর্ডার এখানে 2, তার এই জন্য দেখো দুইটা কন্ডিশন গিভেন আছে। সো এই দুইটা কন্ডিশন যদি আমরা বসাই তাহলে আমাদের ওই যে দুইটা কনস্ট্যান্ট ছিল, ওই কনস্ট্যান্টের ভ্যালু চলে আসবে। তাহলে এটা যদি, এই ছাড়াও আমি প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম করে নিব, ঠিক আছে, যে কিভাবে আসলে এই কন্ডিশন গুলি আসে। সো এখন আমরা যদি, যেহেতু আমাদের দেওয়া আছে y of 0 = -1, দ্যাট মিন্স x যত জায়গা আছে সব জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে 0 y of 0 e⁻2 × 0 e⁻cos 3 × 0 একটু সব জায়গায় 0 বসিয়ে দিলাম। তাহলে এই 0 এর ভ্যালু হলো গিয়া -1, y of 0 এর ভ্যালু -1, এই জন্য আমি রাইটে লিখলাম -1। দেন এখানে
মানে ক্যালকুলেট করলে sin 0 ডিগ্রি মান 0, সো আমার এখানে আসবে খালি c1, সো c1 ইকুয়াল টু -1। এখন আরেকটা দেওয়া আছে হলো ডেরিভেটিভ করে 0, সো আমাদের গিভেন ইকুয়েশনটাকে বা গিভেন সলিউশনটাকে আমরা ডেরিভেটিভ করতে হবে, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, যেহেতু এখানে প্রোডাক্ট আকারে আছে ইউভি মেথড অ্যাপ্লাই করব। সো ডেরিভেটিভ তোমরা পারার কথা, ক্যালকুলাস করে আসছো, এটা আর আমি করব না। সো ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে এখানে এক্স এর জায়গায় আমরা 0 বসাই দিব, যেহেতু ডেরিভেটিভ অফ y অফ 0 ইকুয়াল টু 2, সো এক্স এর জায়গায় আমরা 0 বসাই দিব ডেরিভেটিভ করে। সো সব জায়গায় 0 বসাই দিব, আর ইকুয়াল টু আমাদের গিভেন আছে হলো 2, সো এই জন্য রাইট সাইডে 2 লিখি। দ্যাট মিন্স আমার এখন এই অংশ সলভ করা যাবে। সো যত জায়গায় সাইন 0 আছে সব জায়গায় 0 হয়ে যাবে, আর cos এর গুলো ভ্যালু থাকবে। সো এখানে 2c1 থাকবে, আর এখানে থাকবে 3c2 প্লাস 3c2 ইকুয়াল টু 2। c1 এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করছি -1, বসাই দেব, c2 এর ভ্যালু পাওয়া যাবে 4/3। এই c1 এবং c2 এর ভ্যালুটা যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, দ্যাট মিন্স এই ইকুয়েশনে বসাই দিই, তাহলেই আমরা একদম আমাদের যে সলিউশনটা আমাদের রিকোয়ার্ড সেই সলিউশনটা পেয়ে যাব। এটাই হলো আমাদের সেই সলিউশন। কারা কোনো বুঝতে? তাহলে সিমিলার প্রসেস, এখানে জাস্ট পার্থক্য হলো আমার অর্ডার 3, তাহলে 3 বার ডেরিভেটিভ করব, বসাবো, আমার অক্সিলারি ইকুয়েশন আসবে এটা m³ মাইনাস থ্রাইস m² প্লাস 4। এখানে আমার m এর সলিউশন বের করতে হবে। তো m কে সলভ করলে দেখবা যে m এর ভ্যালু আসবে হলো -122। তাহলে এখানে রিপিটেডও আছে আবার ডিস্টিংক্টও আসছে। তাহলে যেহেতু এটা -1টা শুধু আলাদা, সো আমরা এটার জন্য বসে দিব c1 e টু দি পাওয়ার -x m এর ভ্যালু। আর এটা যেহেতু দুইটা রিপিটেড, তাহলে আমরা কই করব, প্রথমটাতে একটা কনস্ট্যান্ট দ্বারা শুধু মাল্টিপ্লাই করে আমাকে লিখবো, পরেরটাতে একটা x দ্বারা মাল্টিপ্লাই করে দিব। এই যে দেখো এখানে x দ্বারা মাল্টিপ্লাই করেছি, তাহলে c2 e টু দি পাওয়ার টুয়াইস x, যে কাজগুলি আমরা আগে করছি। তো সেগুলি বোঝানোর জন্যই এই প্রবলেমগুলি কিছু নেওয়া হয়েছে। আর ডিস্টিং হলে তো সহজ, এই জন্য ডিস্টিংটা নিয়ে নিই। সো c1 e টু দি পাওয়ার -x, আর এই দুইটা যেহেতু রিপিটেড, সো রিপিটেডের জন্য প্রথমটা ঠিক থাকবে, পরেরটাতে একটা x দ্বারা, মানে এটাই ঠিক থাকবে, তাকে একটা x দ্বারা মাল্টিপ্লাই, তবে কনস্ট্যান্ট আলাদা, প্রত্যেকটার জন্য কনস্ট্যান্ট অলওয়েজ আলাদা। সো এটা আমাদের সলিউশন হয়ে গেল। এখন এতটুকু সলিউশন, এখন আমাদের কাজ হলো এই কন্ডিশনগুলিকে অ্যাপ্লাই করা। তো আগের মতোই প্রথম কন্ডিশন বসাবো, x এর জায়গায় 0 বসায়, তার ভ্যালু যেহেতু -8 আছে, রাইট সাইডে -8 লিখছি। এখানে সলভ করলে দেখা যাবে যে আমাদের যেটা আসে 3c2 প্লাস c3 ইকুয়াল টু -7 আসবে। এখন এর পরেরটা হলো ডেরিভেটিভ করে, সো আমাদের এই গিভেন সলিউশন যেটা, ডেরিভেটিভ স্যার, হ্যাঁ যেটা দেখালেন আগে, রেডি। এটা দেখালেন ও স্যার, ওটাই আচ্ছা আচ্ছা ডেরিভেটিভ ছিল। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু নিচে চলে গেছিলাম। তাহলে এক্স এর ভ্যালু এখানে 0 বসাইলে আমাদের, যেমন এখানে 0 বসাইলে এখানে বলে দেওয়া যায় c1 প্লাস c2 ইকুয়াল টু আমাদের আসবে -1, কারণ এখানে 0 বসালে 0 হয়ে যাবে, ইকুয়াল টু 1। এটা আমাদের একটা ইকুয়েশন চলে আসে। এরপরটা হলো আমাদের ডেরিভেটিভ করে, তাহলে একবার ডেরিভেটিভ করব, করে এক্স এর জায়গায় সব 0 বসাবো। তো 0 বসাইলে, আর ইকুয়াল টু দেওয়া আছে -8, সো -8 এটাকে কিছু সিম্পলিফাই করলে আমাদের আসবে এটা। দেন আমাদের হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ, দ্যাট মিন্স এটাকে একবার করছি, আবার ডেরিভেটিভ করব, করলে আমাদের এটা আসবে, এখানে আমরা এক্স এর জায়গায় শুধু 0 বসাই দেব, যত জায়গায় এক্স আছে 0 বসাই দিলে আমাদের যে ইকুয়েশন আসবে এটা সিম্পলিফাই। সো এখানে কেউ চাইলে, যেমন এখানে আমি c1 প্লাস c2 ভ্যালু একটা বসাইছি, বসায় মানে একটা c1 টাকে এলিমিনেট করে দিছি এখানে, দেন এখানেও c1 এলিমিনেট করে দিছি, দেন এই দুইটা থেকে তোমরা এলিমিনেট না করলেও হবে, তখন 3/3 মানে 3টা ভেরিয়েবল এবং 3টা ইকুয়েশন আসবে। এটা মনে হয় ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। স্যার সলভ করা যায় স্যার। হ্যাঁ, তো ওই সলভ করলে আমরা যে সলিউশন গুলি পাবো, তা আমি এখানে এই c1 টা এলিমিনেট করে দুইটা ভেরিয়েবলে নিয়ে আসছি, দুইটা ভেরিয়েবল থেকে বজ্রগুণের নিয়মে c2 এবং c3 ভ্যালু বের করছি, দেন c2 এবং c3 ওখানে মনে হয় c2 এর ভ্যালু বসালে c1 এর ভ্যালু চলে আসে, দেন আমরা দ্যাট মিন্স প্রত্যেকটা ভ্যালু c1 c2 c3 ভ্যালু পেয়ে গেলাম। এই c1 c2 c3 ভ্যালু আমরা
যে সলিউশন বের করছি, যেমন সেটা হলো 2 নম্বর ইকুয়েশন, এটা এখানে বসাই দিই। বসাই দিলে আমরা আমাদের ডিজায়ার্ড বা রিকোয়ার্ড সলিউশন পেয়ে যাই। এটাই হলো আমার ওই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং ওই যে ইনিশিয়াল কন্ডিশন গুলো দিচ্ছে সেগুলিকেও স্যাটিসফাই করবে। এ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন को স্যাটিসফাই করবে, গিভেন ইনিশিয়াল কন্ডিশন को স্যাটিসফাই।